भगवान की परम लीला पुरुषोत्तम प्रेम पुरुषोत्तम कलि पावन अवतारी श्रीमन महाप्रभु गौरांग सुंदरी परम प्रिय पार्षद लालदास बाबाजी महाराजेर रचित श्री श्री भक्तमाल ग्रंथ আমরা গোপ চণ্ডালের চরিত্র শ্রবণ করছিলাম। কাল প্রসঙ্গক্রমে আমরা আস্বাদন করছিলাম বৈষ্ণব মাহাত্ম্য সম্বন্ধে। বৈষ্ণবের নামে সর্বপাতক নাশ হয়। চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণে একটা পদ দিয়েছেন, ওখানে বলেছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তিন এক রূপ। প্রথমে গুরু বন্দনা করেছেন, তারপরে বৈষ্ণব বন্দনা, তারপরে ভগবত বন্দনা। কারণ বৈষ্ণব কৃপা যদি না হয় তাহলে ভগবত কৃপাও পাওয়া যাবে না। এই জন্য যেমন গুরু কৃপা প্রয়োজন তেমন বৈষ্ণব কৃপাও প্রয়োজন। অতএব বৈষ্ণবের সম্মান করা আমাদের প্রথম শিক্ষা কর্তব্য। বৈষ্ণবের নাম উচ্চারণ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, নাম উচ্চারণ মাত্রই। কেবল পাপ নাশ হয় না, কৃষ্ণ ভক্তি জন্মে ভাগবতে বহু গায়। একথা স্বয়ং পরীক্ষিত মহারাজ বর্ণন করেছেন, একথা যুধিষ্ঠির মহারাজ বলেছেন। এও বলছেন প্রাতকালে উঠি যেই করে কীর্তন। এই জন্য প্রাতকালে ভোরে ভোরে উঠে প্রাতঃস্মরণ স্তোত্র আছে, স্তোত্র পাঠ করে বিছানা থেকে নামতে হয়। উঠে পড়লাম, উঠুর করে চলে গেলাম, এতে অপরাধ দাঁড়ায়। এই জন্য প্রথমে উঠা মাত্রই বিছানায় বসে প্রাতঃস্মরণ স্তোত্র শ্রী গুরু পরমাত্মানং সংসার নবতারণং নমামি পরমানন্দম ধরণ্যম বৈদং সদা শ্রী রাধারমণং নৌমি গোপিকানন্দ বর্ধনম রাসক্রীড়রতং নিত্যম বংশী বাদন তৎপরং। এভাবে বন্দনা করা বিশেষ প্রয়োজন। প্রাতঃকাল ভোরে ভোরে উঠে ভোরে ভোরে এইখান থেকে প্রারম্ভ হবে গুরু বন্দনা, গৌর বন্দনা, বৈষ্ণব বন্দনা, স্মরণ সূত্র আছে। ইনাদের সূত্র স্মরণ করে প্রণাম করে ভূমিকে প্রণাম করে তারপরে নিত্যকর্মে প্রবৃত্ত হয়। এটা প্রতিদিনের নিয়ম। গুরু বৈষ্ণবকে স্মরণ করে এখানে কি বলছেন, নিত্যম যে প্রাতরুত্থায় বৈষ্ণবানান্ত কীর্তনম। যে ব্যক্তি প্রতিদিন ঘুম থেকে উঠে বৈষ্ণবের স্মরণ করে, কীর্তন করে, বন্দনা করে, পূর্ববন্দিতে ভাগবতা কৃষ্ণতুল্যা কলৌ বলে, এই কলিযুগে সে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। এখানে কি বললেন, কে বলছেন? স্বয়ং বামন ভগবান ত্রিবিক্রম দেব বলি মহারাজ বলছেন, নিত্য প্রভাতে শয্যা ত্যাগ করিয়া যারা বৈষ্ণবদের গুণকীর্তন করেন, কলিকালে সেই ভাগবতগণ তথা ভগবত অনুরক্ত বর্গ শ্রীকৃষ্ণের তুল্য পূজনীয় হন। অর্থাৎ কলিকালে বৈষ্ণব ভক্তি পাপ মুক্তির উপায়। বৈষ্ণবের প্রতি ভক্তি করা এটা পাপ মুক্তির
মুখ্য উপায়। ভগবানের প্রতি ভক্তি কতটা করো না করো সেটা পরের বিচার, ভগবানের ভক্তের প্রতি ভক্তি করা এটা বিশেষ আবশ্যক। বসা মাত্রই চলে এসে গেছে, সোজা ভাই বস। বৈষ্ণব সেবনে ধর্ম অর্থ কাম মোক্ষ। আমরা ধর্ম প্রাপ্তির জন্য অর্থ কাম মোক্ষ এগুলি পাওয়ার জন্য তারই পুরুষার্থ। চতুর্বর্গ ফলইও না হয় অধিক্য, মুখ্য ফল হয় মাত্র কৃষ্ণের অতিমতি। এই চারি বর্গ ফল অনায়াস পাওয়া যায়, ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু এটা মুখ্য ফল নয়। মুখ্য ফল হলো কৃষ্ণের প্রতি রতিমতি, এটা বৈষ্ণব সেবাতে লাভ করা যায়। মুক্তি তুচ্ছ ফল, মুক্তি তুচ্ছ ফল। আর তাহলে উত্তম ফল কিনা শ্রীকৃষ্ণ ভক্ত। তবে যে কহেন শ্রুতিগণ নাম নানা ফল, শ্রুতি অর্থাৎ বেদ যে নানা ফলের কথা বলে না, এ বহির্মুখ জীবের জন্য। যারা বহির্মুখ, যারা কৃষ্ণ ভক্তি করে না, কৃষ্ণের ভগবানের প্রতি মন নেই, তাদের প্রবৃত্তি অর্থাৎ উন্মুখ করানোর জন্য এই নানা প্রকার ফলের সম্বন্ধে বলা আছে। অনেক প্রমাণ, তাই পুস্তক বাড়ে বহু প্রমাণ আছে। দুই এক শ্লোক লিখি কিঞ্চিত আসই। ভারত প্রসঙ্গে অর্থাৎ মহাভারতে বলেছেন, হরে কীর্তনশীল বাদত ভক্তা নাম প্রিয় পিবা শুশ্রূষুর বাপি মহতাম সবন্ধ স্মা বিরুত্তম। যে ব্যক্তি হরিগুণগান তৎপর অথবা হরিভক্তদের প্রতি ভক্তিমান, কিংবা যিনি মহত্ব সম্পন্ন ব্যক্তিদের বৈষ্ণবদের সেবায় উন্মুখ, তিনি শ্রেষ্ঠ মানব রূপে পরিগণিত। অর্থাৎ যিনি ভগবত ভক্তের বৈষ্ণবের সেবা নিত্য করে, তিনি সর্বদা মানব রূপে মুখ্য অর্থাৎ সকলের পূজা পাওয়ার যোগ্য হয়ে যায়। তাই বহির্মুখ প্রবৃত্তি কিন্তু মুখ্য ফলাম রতিহি। ঈশ্বরের ভক্তি বহির্মুখ ভক্তকে গভীরতর ভক্তি মার্গে প্রবৃত্ত করে। একটা উদাহরণস্বরূপ বলি, তাহলে ভাগবত থেকে বুঝতে পারবে। আমার পিচকারিটা কোথায় গেল? উদাহরণস্বরূপ একটা কথা বলে দিই। যখন ভগবান গজ কুম্ভীরকে উদ্ধার করলেন, গজরাজের চরণ ধরেছিল কে? কুম্ভীর। কিন্তু ভগবানকে ডেকেছিল কে? গজরাজ। কুমির কিন্তু ডাকে নাই। ভগবান নারায়ণ স্বয়ং এসে সুদর্শন চক্রের দ্বারা কার গলাকে ছেদন করলেন? কুমিরের। কুমিরের মস্তক ছেদন করার পরে গজরাজ বেঁচে গেল, কুমিরকে বধ করে দিলেন। সুদর্শন চক্রে তার প্রাণ যাওয়ার নিমিত্ত স্বয়ং কুমিরের শরীর থেকে দিব্য জ্যোতি প্রকাশ বেরিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে সামনে চলে এলো। এখন ঠাকুরজিকে প্রণাম করছে কুমির, বলছে প্রভু আজ কৃপা করে উদ্ধার করবে। কিন্তু আজ জানলাম এটা নতুন কথা, তোমার ভজন করে কোনো লাভ নেই। ঠাকুরজি বলছেন কেন? না বলো, তোমার ভজন কে করেছিল? আমি করেছিলাম না গজরাজ করেছিল? না গজরাজ করেছিল। উদ্ধার হয়ে কে আগে যাচ্ছে? আমি তো তোমার ভজন করিনি, তোমার ভজন তো গজরাজ করেছে। কিন্তু উদ্ধার হয়ে তোমার বৈকুণ্ঠে কে আগে যাচ্ছে? আগে তো আমি যাচ্ছি। আমাকে কি দেখে উদ্ধার করলে? আমি তো তোমাকে ডাকিনি, তোমার ভজনও করিনি, কিন্তু আগে বন্ধন মুক্ত হয়ে উদ্ধার হয়ে তোমার বৈকুণ্ঠে কে যাচ্ছে? আগে আমি যাচ্ছি। অর্থাৎ তোমার ভজন করে তো কোনো লাভ নেই। তোমার যে ভজন করেছিল গজরাজ, সে তো এখনো সে গজরূপে দাঁড়িয়ে আছে, সে তো উদ্ধার হয় নাই। ঠাকুরজি বলছেন তুমি কি বলতে চাইছো? না প্রভু, আজ জানলাম তোমার পূজা অপেক্ষা তোমার ভক্তের পূজা বড়।
আমি তোমার চরণ ধরি নাই, তোমাকে ডাকি নাই, কিন্তু তোমার ভক্তের চরণ ধরেছিলাম, আমি গজরাজের চরণ ধরেছিলাম, যে কারণে আমি উদ্ধার হয়ে আগে চলে যাচ্ছি। যে তোমার চরণ ধরেছিল সে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত সে উদ্ধার হয় নাই। ভগবান গজরাজকে পরে উদ্ধার করলেন, কিন্তু আগে কুমির উদ্ধার হয়ে গেল। যে কারণে ঠাকুরজি তখন বলছেন, দেখো মদ ভক্তেতি মদ পূজা তো অপি মদ ভক্ত পূজা বিধিখা তত্র মম সন্তোষ বিশেষ্যাৎ তেসাং হৃদি মদ অধিষ্ঠানা। আমার পূজা অপেক্ষা আমার ভক্ত পূজা বল, কারণ আমি ভক্তের হৃদয়ে সর্বদা নিবাস করি, সর্বদা। যে কারণে আমার পূজা অপেক্ষা আমার ভক্তের পূজা সর্বদা বল। অতএব এখানে কি দেখালেন না, ভক্তের সেবিলে সে সেবাই কৃষ্ণ পায়। কৃষ্ণ সেবা পাইতে আর নাহি কো উপায়। ভগবানকে সেবা করার পূর্বে আগে ভক্ত সেবা করো, গুরু সেবা করো, তাহলে কি হবে না, ভগবান অনায়াস সন্তুষ্ট হয়ে যাবে আপনা আপনি, স্বয়ং। এই জন্য এখানে বললেন যে ঈশ্বরের ভক্তি বহির্মুখ ভক্তকে গভীরতর ভক্তি মার্গে প্রবৃত্ত করে। অন্তরে ভক্তি যত তীব্র হয় ততই ভক্ত হৃদয়ের মুখ্য ফলরূপ স্বরূপ প্রতিষ্ঠার অতি জন্মে। বৈষ্ণবের দর্শন মাত্র তৎক্ষণে পবিত্র। বৈষ্ণবের দর্শন মাত্র তৎক্ষণে পবিত্র। রত্ন ঠাকুর কি লিখলেন, গঙ্গায় পরশ কইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় স্পর্শ করলে তো পরে গিয়ে পবিত্র হয়, কিন্তু বৈষ্ণবকে দর্শন করা মাত্রই পবিত্র হয়ে যায়। যে কারণে এখানে বললেন বৈষ্ণব দর্শনে মাত্র তৎক্ষণে পবিত্র, মৃত শিলাময়ী দেব গঙ্গার অতিরিক্ত। সেবাদি করণে পুত করেন তাহারা। বৈষ্ণবের সেবা করলে জীব পবিত্র হয়ে যায়। বৈষ্ণব দর্শন মাত্রে তখনই বিজরা, জরা থেকেও মুক্ত হয়ে যায়। ভাগবতে বলছেন ন ইয়ম ময়া নিতীর্থানি ন দেবা মৃচ্ছিলা ময়া তে পুনন্তুরু কালেন দর্শনা দেব সারব। জলময় তীর্থে যেতে সময় লাগে, গঙ্গায় যেতে সময় লাগে না? সময় লাগে। মৃত্তিকাময় বা শিলাগঠিত দেবমূর্তি তৈরি করে পূজা ইত্যাদি করতেও সময় লাগে। এই মাটির মূর্তি করি কি পাথরের মূর্তি করি, শিলামূর্তি, তাতে কিন্তু সময় লাগে। কিন্তু এসবে পুণ্য অর্জন হয় সত্যি, এগুলি করলে পুণ্য অর্জন অবশ্য হয়। কিন্তু সাধুগণের দর্শন মুহূর্ত মধ্যে, সাধুগণের দর্শন মুহূর্ত মধ্যে মানুষকে পুণ্যবান করে দেয়। মানে দর্শন করা মাত্রই মানুষ পুণ্যবান হয়েছে। বৈষ্ণবের পূজা সর্বপূজা হইতে শ্রেষ্ঠ। আমরা বড় বড় পূজা অনুষ্ঠান করি, তদপেক্ষা যদি বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে পুজো করি, সর্বপূজা অপেক্ষা শ্রেষ্ঠ। অন্য দেব দূরে রহু কৃষ্ণ হইতে ইষ্ট। অন্য দেবতা দূরে থাক, কৃষ্ণের থেকেও ইষ্ট। একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ বাক্য বৈষ্ণবে বন্ধু সৎকৃতিয়া মদ ভক্ত পূজা ভেদিকা। বৈষ্ণবের প্রতি বন্ধুবৎ পূজা করো। আমার ভক্ত, আমার পূজা অপেক্ষা আমার ভক্ত পূজা করো। ঈশ্বরকে শরীরে দর্শন বা পূজা করা যায় না, তার ভক্তকে অর্থাৎ বৈষ্ণবকে বন্ধু ভাবে
গ্রহণ করলে ঈশ্বরকে বন্ধু রূপে পাওয়া যায়। যদি ভগবানের ভক্তকে বন্ধু রূপে কেউ স্বীকার করে, ভগবান তার বন্ধু হয়ে যায়। বৈষ্ণবের সৎকার অর্থাৎ পূজা করিলে ঈশ্বর পূজা করা হয়। কিন্তু বৈষ্ণবকে পুজো করবো, আবার গুরুদেবকে ছেড়ে দেবো, আবার গুরুদেবকে ছেড়ে দেবো, বৈষ্ণবকে পুজো করবো, এই দুটোই অপরাধ জন্য। ভগবান নিজেই বলেছেন যে তার পূজার চেয়ে তার ভক্তের পূজাই অধিকতর অভিষ্টপ্রদ। বিনা অভিষিক্ত বৈষ্ণবের পাদরজ কারু স্কন্ধে সিদ্ধ নয় কবু কোনো কাজ। বৈষ্ণবের পদরজে নিজের মস্তক যে পর্যন্ত ভূষিত না হয়েছে, সে পর্যন্ত কোনো কাজে সিদ্ধি লাভ হবে না, কোনো দিন কোনো কাজে হবে না। একথা কেবল এখানে বলছেন না, ভাগবতে পঞ্চম স্কন্ধে স্বয়ং ভরতজি রহুগণকে বলে, রহুগণের তপসান জাতি, তপস্যার দ্বারা পাওয়া যায় না ভগবত ভক্তি, ভগবত প্রেম। নচইজয়া যোগ্য করেও পাওয়া যায় না। নির্বপনা গৃহাত বা গৃহত্যাগ করে জঙ্গলে চলে যাই, তাতেও লাভ করা যায় না। নছন্দসা বেদ পাঠ করি চতুর্বেদ, তাতেও লাভ হয় না। নৈব জলাগ্নি সূর্যের, জলেতে সূর্যতে অগ্নিতে পুজো করি, তাতেও হবে না। বলে কেন হবে না? না বিনা মহৎ পাদরজ অভিষেকং, মহতের কৃপা ছাড়া কোনো কার্যে কখনোই সিদ্ধ হবে না। ভাগবতে বললেন বৈষ্ণবের সেবা করে দাস অভিমানে পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভুবনে। বৈষ্ণবের সেবা করে দাস অভিমানে বৈকুণ্ঠ ভুবনে পরম গতি লাভ করে। পদ্মপুরাণে বলছেন বিষ্ণু ভক্তস্য যে দাসা বৈষ্ণবান ন ভুজসজ্জি দেবী ক্রোধ ভুজাম বৈশ্য গতিম জানতি নিরাকুলা। যারা বিষ্ণু ভক্তের দাস অর্থাৎ যারা বৈষ্ণবের সেবাকারী এবং যারা বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন ভোজনকারী, তুমি কিছু পাও না পাও, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়া সর্বদা আমাদের উচিত। তারা জাগতিক সকল আকুলতা মুক্ত হয়ে দেবত্ব লাভ করে। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদের দ্বারা তার সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, যত পাপ যত কিছু অঘ নষ্ট হয়ে যায়। সর্ব আরাধনা সার বিষ্ণু আরাধনা। সংসারে যত আরাধনা আছে তার মধ্যে বিষ্ণু আরাধনা মুখ্য। তা হইতে শ্রেষ্ঠ বৈষ্ণবের উপাসনা, তার থেকেও শ্রেষ্ঠ বৈষ্ণবের উপাসনা। আমরা কি করি? বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব চর্চা, আর ভগবানের কাছে ঢং ঢং করে ঘন্টি বাজাই, খুব আরতি পূজা। পদ্মপুরাণে উত্তরখণ্ডে বললেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমর্চনা। অর্থাৎ ওই একই কথা, এটি কি প্রমাণ করলেন সমগ্র আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। হে দেবী, কে বলছেন? মহাদেব বলছেন পার্বতীকে, হে দেবী তস্মাৎ পরতরম, তার উপরে আর কিছু নেই। তার উপরে কি আছে? না বৈষ্ণবের অর্চনা পূজা। ইহাতে অন্যথা বুদ্ধি নাহি কহ করো। এই সিদ্ধান্তগুলি যেগুলি বললেন, যে বলছেন কি অন্যথা কেউ করো না, এই বাক্য হৃদয়ে কবচ করি করো। হৃদয়ে কবচ করে এই সিদ্ধান্তটি করে রাখো। বৈষ্ণব তেজিয়া হরি একান্ত ভজনে কৃষ্ণ কৃপা নাহি হয় ভক্তি নাহি গণে। বৈষ্ণব ত্যাগ করে, গুরুদেবকে ত্যাগ করে একান্তে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ ভক্ত কোনো জন্মে হয় না। কৃষ্ণ না ভজিয়া মাত্র বৈষ্ণব ভজনে কৃষ্ণ পাই ভক্তি পাই শাস্ত্রীতে বাগানে। যদি আমি কৃষ্ণ পূজন নাও করি, কেবল গুরু পূজা করি, গুরু সেবা করি, বৈষ্ণব সেবা করি, তার দ্বারাই আমি কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাব। অতএব প্রযত্নেতে বৈষ্ণব পূজ সর্বদুঃখ পাপ
সর্ব দুঃখ পাপ আদি হইতে তর। শাস্ত্রান্তরে বলছেন যে মে ভক্ত জনাহা পার্থ নমে ভক্তাস্তি জনাহা মদ ভক্তান্তি ভক্তাস্তে মে ভক্ত মমতাহা। গীতাতে স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে আমার পূজা করে সে আমার ভক্ত হয় না, যে আমার ভক্তের পূজা করে সে আমার পরম ভক্ত হয়। পদ্মপুরাণে বললেন, অর্চয়িত্ব তু গোবিন্দম তদিয়ান নার্চয়িত্তু যহ নশ ভাগবত জ্ঞেয় কেবলম দাম্ভিক প্রসিদ্ধ। যারা গোবিন্দের পূজা তো করে, ভক্ত পূজা করে না, ভক্তকে বৈষ্ণবকে মানে না, বলে এ হলো মহান দাম্ভিক অহংকারী, ওর সর্বদা পতন হয়। তসমাৎ সর্বপ্রযত্নেন বৈষ্ণবান পূজেত সদা। অতএব সমস্ত যত প্রকারের চেষ্টা করে সর্বদা বৈষ্ণবের পূজা করে। সর্বম তরতি দুঃখ উঘং মহাভাগবতার্চনাথ। অতএব সবে মহাভাগবত গণের ভগবত ভক্তের অর্চন করে সমগ্র পাপ থেকে সমস্ত জীব উদ্ধার হয়ে যায়। এই সর্বদা ধ্যান রাখা উচিত। শ্রী গোবিন্দের পূজা করে অথচ ভক্তের পূজা করে না, তাকে ভাগবত বা ভাগবত ভক্ত বলা যায় না, তাকে অহংকারী দাম্ভিক বলা। বৈষ্ণব দেখিয়া মহা আনন্দ করিবে, দূর থেকে দেখা মাত্রে খুব আনন্দ করবে। কতকালের বন্ধু যেন দেখে হৃষ্ট হবে, যেন কতকালের বন্ধুকে আমি দর্শন করেছি। আর এখন তো বৈষ্ণব যদি ঘরে আসে না, পেছন পাশের দরজা দিয়ে পালিয়ে যাবে, কেন? দক্ষিণা দিতে হবে না, পালাবে। যার কৃষ্ণে শুদ্ধ ভক্তি তার এই রীত, যার কৃষ্ণের শুদ্ধ ভক্তি সে বৈষ্ণবকে আগে ভালোবাসে। স্বাভাবিক জন্মে ভক্ত দেখিয়া পীড়িত, কৃষ্ণ ভক্তকে দেখে স্বাভাবিক প্রীতি জন্মাবে। একাদশ স্কন্ধে শ্রী ভাগবত বাক্য বৈষ্ণবে বন্ধুত সৎকৃত্যা। বৈষ্ণবের প্রতি বন্ধুবোধ কার্য করো। মদভক্ত পূজাভ্যধিকা, আমার পূজা অপেক্ষা আমার ভক্তের পূজা মহান শ্রেষ্ঠ। অতএব বৈষ্ণব ভোজন যার গৃহেতে করয়, যদি কারো গৃহে বৈষ্ণব ভোজন করে, তার সঙ্গে যার সঙ্গ নিষ্পাপ সে হয়। যে যার গৃহে বৈষ্ণব ভোজন করে তার সঙ্গ যদি কেউ করে সে নিষ্পাপ হয়ে যায়। কৃতান্তের অধিকার তাহাতে নাই, যমদূতের তার প্রতি কোনো অধিকার নাই। যম নিজ দূতে কহে করিয়া অধিক। যম নিজ দূতকে এই প্রকার বর্ণন করে শ্রবণ করান। পদ্মপুরাণে বলছেন, বৈষ্ণব গৃহে ভুঙ্ক্তে যেসাম বৈষ্ণব সঙ্গতি তেপি পরিহার্যা সৎসঙ্গ হতখিল বিসাহা। যমদূতের প্রতি আদেশ দিলেন স্বয়ং যমরাজ, বৈষ্ণব সেবক যেসব ব্যক্তি আপন গৃহে বৈষ্ণবদের ভোজন করান, তাহারা অবশ্যই বৈষ্ণবদের সঙ্গ লাভে ধন্য হয়েছে। এই মহাপুণ্য বলে মৃত্যুর পরে তাহারা অক্ষয় স্বর্গ লাভ করেন, অর্থাৎ তাদের অপর যে কোনো পাপ থাকলেও তারা যমদূতগণ কর্তৃক পরিত্যজ্য হন, যমালয়ে নরকে আনিত হন না, নরকে তারা যায় না। তাহলে ভগবানকে ভোজন করানো অপেক্ষা ভক্তকে ভোজন করালে কি হয় না, ভক্ত রসনায় কৃষ্ণ রস আস্বাদয়। ভগবান ভক্ত রসনাতে, ভক্তের জিহ্বাতে রসাস্বাদন করেন। রাশিকৃত সামগ্রীতে তাদের তৃপ্ত নয়। ভগবানের বিগ্রহের সামনে এত কিছু কাঁড়ি করে দিয়ে দিলাম, ঠাকুরজি এতে সন্তুষ্ট নয়, ভক্তকে সেবা করলে সন্তুষ্ট হয়। এক রাজা ছিল, ওই রাজা কি করেছে না, রাজ পুরোহিতকে আজ্ঞা দিয়েছে, প্রতিদিন 1 মণ দুধ আমি তোমাকে দেব, সেই দুধ তুমি গঙ্গায় মন্ত্র উচ্চারণ করে গঙ্গা পূজা করে গঙ্গাতে সমর্পিত করবে। এখন রাজ পুরোহিত বটে, কিন্তু বড় দরিদ্র, রাজা বেতন বেশি দেয় না। তো এখন পুরোহিত প্রতিদিন গঙ্গায় 1 মণ দুধ ঢালে, পুজো করে, যতটুকু বেতন পায় তাতে তার ঘর সংসার চলে না। একদিন তার গৃহে
অনেক মহাত্মা মণ্ডলী চলে এসেছে, রেখা টিকা করে সন্ধ্যার সময় ঢুকে পড়েছে। এখন এ বলছে, ব্রাহ্মণ বলছে, আপনারা তো কৃপা করে এসেছেন, আমার ঘরে মাত্র 1 মণ দুধ আছে, আপনাদের ভোজন দেওয়ার মতো কিচ্ছু নেই। খুব ভালো কথা, আমাদের কাছে চাল আছে, দুধ আর চাল বসায় দাও, ক্ষীর তৈরি হয়ে যাবে, সবাই মিলে পেয়ে নেবে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে দুধ গঙ্গায় ঢালতে হবে, এদেরকে যদি খাওয়াই তুলতে হবে না, ঠিক আছে আজকে সন্ত সেবা হয়ে যাবে, একদিন সেবা না করলে কি হবে, না নাই পাঠালো একদিন, কে দেখতে আসছে, করে দিয়েছে। রাত্রে রাজাকে মা গঙ্গা স্বপ্ন দিয়েছে, রাজন 1 বছর ধরে তুমি আমাকে দুধ দিচ্ছ, কিন্তু আমি 1 বছর ধরে দুধ পাইনি, কেবল আজকে রাত্রে দুধ পেয়েছি, আজকের দিনের যে দুধটা আমি আজকে পেয়েছি, বাকি 1 বছর পুরা দুধ আমি 1 বিন্দু পাই। রাজা তখন স্বপ্ন যখন দেখেছে, ভোর হতে না হতে আদেশ দিয়েছে, যাও পুরোহিতকে ডেকে নিয়ে আসো। পুরোহিত মনে মনে চিন্তা করছে, আমি যে কালকে সেবা দিয়েছিলাম না, এটা কেউ না কেউ বলে দিয়েছে, মা যে নিজে বলেছে এটা তো জানে না, এখন তো আমি যাওয়া মাত্রই আমার তো অবস্থা খারাপ, আমাকে তো মৃত্যুদণ্ড দিয়ে দেবে। রাজার কাছে পৌঁছানোর পরে বলছে, তুমি 1 বছরে দুধ কি করেছো? ব্রাহ্মণ বলছে, আমি তো গঙ্গায় দিয়েছি। রাজা বলে, মন্ত্রী মশাই শোনো কেমন মিথ্যাবাদী, মা বললো রাত্রে যে 1 বছর দুধ পাইনি। আরে ব্রাহ্মণ লোভী, এ বলছে 1 বছর আমি দুধ ঢেলেছি। বলছে, মহারাজ আমি সত্যি কথা বলছি, আমি 1 বছর ধরে দুধ গঙ্গায় দিয়েছি, কেবল কালকের দুধটা আমি ঢালি নাই। দেখেন মন্ত্রী মশাই, দেখো আরো মিথ্যা কথা বলছে, মা বলছে কালকে আমি পেয়েছি দুধ, আর ও বলে কিনা আমি দিই নাই। মা বলছে 1 বছর দুধ পাইনি, কালকে পেয়েছি, আর এ বলছে কালকে দিই নাই, 1 বছর দিয়েছি, এর মৃত্যুদণ্ড দাও। মন্ত্রী মশাই বলছে, একটা কথা বলি, মৃত্যুদণ্ড তো যখন খুশি দেওয়া যাবে, কালকের দুধটাও কি করেছে জিজ্ঞাসা কর, কালকের যে দুধ এটা কি করেছে এটা জিজ্ঞাসা। একবার চুপ, কালকের দুধটা কি করেছে জিজ্ঞাসা করো। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ বলছে, মহারাজ কাল আমার গৃহে প্রচুর সন্ত মহাত্মা এসেছিলেন, সেই দুধ আর ওনাদের কাছে চাল ছিল, আমি ক্ষীর রান্না করে ওনাদের ভোজন করিয়ে দিয়েছি, আর বাকি দুধ না প্রতিদিন নিয়মিতভাবে মন্ত্র উচ্চারণ করে আমি গঙ্গায় ঢেলে দিয়েছি। তখন রাজা বুঝে গেছে। রাজা বলছে, ব্রাহ্মণ বলছে, আমাকে এর জন্য যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব, আমি 1 বিন্দু মিথ্যা কথা বলছি। আপনি আমার গৃহে গিয়ে আমার পাড়া প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করতে পারেন, তারা সবাই দেখে আমি ঢালি, কালকে যে সেবা দিয়েছি তারাও জানে, ওই সাধুদের ডাকতে পারেন। রাজা বলছে, তুমি তো অন্যায় তো করেছো, দণ্ড তো তোমার হবে, যে দণ্ড দেবেন আপনি, আমি মৃত্যুদণ্ডও নিতে রাজি না। আজ থেকে তোমার দণ্ড এটি, আজ থেকে তোমার যত দুধ দরকার, কোনো লিমিট নেই, নিয়ম নাই, পরিমাপ নাই, যত দুধ দরকার তুমি আমাদের রাজভবন থেকে নিয়ে যাবে, আর যত তোমার ইচ্ছা মতো সাধু সেবা করবে, আর তোমার বেতন 10 গুণা বাড়িয়ে দেওয়া হবে। ব্রাহ্মণ বলছে, মহারাজ আপনি কি দণ্ড দিলেন? বলে, যে পুরোহিত মশাই, সন্ত সেবা করলে গঙ্গা মা পেয়ে যায় এটা তো আমি জানতাম না, এতদিন গঙ্গায় ঢেলেছ, মা গঙ্গা বলছে আমি দুধ পাইনি, আর সন্ত সেবা করাতে মা গঙ্গা দুধ পেয়ে গেছে। আজ বুঝলাম ভক্ত সেবা করলে ভগবান প্রাপ্তি পেয়ে যায়,
তাহলে আমার ভগবানকে ডাইরেক্ট দিয়ে লাভ নাই, আমি ভক্ত সেবা করি, আর ভক্ত ভগবানের প্রসাদ ছাড়া কিছু খাবে না, অতএব ভগবানকে তো লাগাতেই হবে। এজন্য বৈষ্ণব সেবা, ভক্ত সেবা বিশেষ আবশ্যক। তাই এখানে বললেন ভক্তের সেবিলে সে সেবাই কৃষ্ণ পায়, কৃষ্ণ সেবা পাইতে আর নাই কো উপায়, ভক্ত রসনায় কৃষ্ণ রস আস্বাদয়, রাশিকৃত সামগ্রীতে আদৃক তৃপ্ত। ব্রহ্মপ্রাণে বললেন নৈবেদ্যম পুরোতন ন্যস্তম দৃষ্টৈব স্বীকৃতম ময়া, ভক্তস্য রসনাগ্রেণ রসমস্নামি পদ্মজঃ। ভক্তিপ্রিয় ভগবানের, যে ভক্তপ্রিয় ভগবানের প্রকাশ তার ভক্তের মধ্য দিয়েই হয়। ভগবান সাক্ষাৎ দর্শন দেন না, ভক্তের মাধ্যমেই দর্শন দেন। যেমন ব্রাহ্মণকে স্বয়ং শ্রী হরি বলেছেন যে তার ভক্তেরা ভক্তিযুক্ত চিত্তে তার বিগ্রহের সামনে যে নৈবেদ্য সাজিয়ে দেয় তা তিনি দৃষ্টির দ্বারাই স্বীকার করেন, কিন্তু এইসবের স্বাদ গ্রহণ করেন তিনি ভক্তের জিহ্বার দ্বারা। অর্থাৎ ঈশ্বরের নিবেদিত নৈবেদ্য ভক্ত যখন প্রসাদ রূপে ভোজন করে তখনই ঈশ্বরের আসল ভোগ লাগানো হয়। সর্বত্র বৈষ্ণব পূজ্য স্বর্গে মূর্তি রসাতলে, দেবতা মনুষ্য আদি যতেক অখিলে, স্বর্গেতে মর্তেতে রসাতলেতে বৈষ্ণব সর্বত্র পূজ্য। কি দেবতা কি মনুষ্য সবাই মিলে পুজো করে। নারদ পুরাণে বলছেন সর্বত্র বৈষ্ণবাঃ পূজ্যা স্বর্গে মর্তে রসাতলে, দেবতানাম মনুষ্যানাম তথৈব রক্ষসাম, যেসাম শরণমাত্রেণ পাপলক্ষানি চ দহ্যন্তে নাত্র সন্দেহ বৈষ্ণবানাম মহাত্মনাম। ত্রিলোকে অর্থাৎ স্বর্গে মর্তে পাতালে দেবতা মানব সর্প ও রাক্ষসগণ বৈষ্ণবেরা সকলেরই পূজনীয়। আচ্ছা একটা কথা বলো, আমরা এটা নিশ্চয়ই শুনেছি দেবতার অসুরের সব চিরদিন যুদ্ধ চলে আসছে, এটা শুনেছি। এও শুনেছি হিরণ্যকশিপুরের সঙ্গে দেবতাগণের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল, তাই না? কিন্তু নারদজির সঙ্গে কারো যুদ্ধ বেঁধেছে কোনোদিন? নারদজি রাক্ষসের ঘরেও যাচ্ছে আর দেবতার ঘরেও যাচ্ছে, কংসের কাছেও গেছে, কৃষ্ণের কাছেও এসছে, রাবণের কাছেও গেছে, রামের কাছেও গেছে, সব জায়গায় গেছে না? হিরণ্যকশিপুরের কাছেও গেছে, দেবতাদের কাছেও গেছে, প্রহ্লাদের কাছেও গেছে। নারদজির কোনো জায়গায় কোনো বাধা নাই, অর্থাৎ বৈষ্ণবের কোনো শত্রু নাই। বৈষ্ণব সবার পূজ্য, সবাই বৈষ্ণবকে পূজন করে। এই জন্য বললেন যে স্বর্গে মর্তে রসাতলে সবাই পুজো করে। বৈষ্ণব কোনো বিশেষ লোকের নিজস্ব নয়, তার পূজা সর্বত্র ও সকলের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বলোকবাসী মাত্রই বৈষ্ণবকে স্মরণ করলে অর্থাৎ বৈষ্ণবের প্রতি ভক্তিযুক্ত হলে তার শত লক্ষ সংখ্যক পাপ রাশি মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়, পাপ মুক্ত হয়। প্রাতকালে উঠিলয় বৈষ্ণবের নাম, কৃষ্ণতুল্য হয় সেই সর্বগুণ ধাম। যে ভোরে ভোরে উঠে বৈষ্ণবের নাম স্মরণ করে, মহাভারতে রাজধর্মে বললেন নিত্যম যে প্রাতর উত্থায় বৈষ্ণবানন্ত কীর্তনম পূর্বন্তে ভাগবতা কৃষ্ণতুল্যা কলৌ বলে। পুনরায় বলছেন বৈষ্ণব প্রসঙ্গ হৃৎকর্ণ রসায়ন, বৈষ্ণবের প্রসঙ্গ হৃদয় কর্ণ মন রসায়ন করে দেয়। মধ্যে মধ্যে কৃষ্ণ কথা অমৃত ভোজন, তার মধ্যে মধ্যে কৃষ্ণ কথা থাকে, অমৃত ভাজন। অপবর্গ দ্বার, অপবর্গ দ্বার অর্থাৎ মোক্ষ দ্বার, দুঃখ অপবর্জিত হওয়ার উপায় স্বরূপ আর শ্রদ্ধার অতি ভক্তি। ক্রমিক জন্ময়ে হয় সুদৃঢ় আসক্তি। বৈষ্ণবের কথা শ্রবণ করলে, বৈষ্ণবের পূজা করলে, ভক্তি করলে ক্রমে ক্রমে তার দৃঢ় ভক্তি হয়। এই ভক্তমাল গ্রন্থ কেন করা হয়েছে? এখানে
সমস্ত ভক্ত চরিত্র দিয়ে ভক্তের মালা তৈরি করা হয়েছে। এই কথাকে শ্রবণ করলে সমস্ত পাপ নষ্ট হবে, হৃদয়ে ভগবত ভক্তি জাগরিত হবে। কোথায় বললেন? ভাগবতে স্বয়ং কপিলদেব মাতা দেবহূতিকে বলছেন, শতাম প্রসঙ্গান মমবীর্য সংবিদু ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জস্বনাদা শুভবর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। অর্থাৎ সন্ত মহাত্মার কথা প্রসঙ্গ, মুখনিষ্ঠিত কথা প্রসঙ্গ যদি কেউ শ্রবণ করে, তার যত প্রকার পাপ রাশি সব নষ্ট হয়ে যায়। তজ্জস্বনাদ আশু, তাকে দূষণের সেবনে শীঘ্রাতি শীঘ্র যত যাবতীয় কিছু কামনা বাসনা সব নষ্ট হয়ে যায়। শ্রদ্ধা রতি ভক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। যে কথা শ্রবণ করলে হৃদয়ে কর্ণমন রসায়ন হয়ে যায়। বৈষ্ণবের পাদুকায় নতিপূর্ণ পূর্ণ, যে প্রসাদে মিলে সাধ্য সাধন নির্গুণ। যদি কিছু না পাও, বৈষ্ণবের পাদুকা যেখানে পাও সেখানে বারবার প্রণাম করো, তাতেই কৃপা পাওয়া যাবে। কর্ম অবলম্বন কারো আলম্বন জ্ঞান, সবার বৈষ্ণবের পাদুকা অবলম্বন। আমাদের কেবল বৈষ্ণবের পাদুকাই অবলম্বন। মধ্বাচার্য বলছেন, ভগবত ভক্ত পাদাব্জ পাদুকাভ্যো নমস্তুতে। ভগবত ভক্তের চরণের পাদুকাকে আমি প্রণাম করি। যৎসঙ্গম সাধনাঞ্চ সাধ্যঞ্চ অখিলমুত্তমম। অর্থাৎ বৈষ্ণবদের সাধুদের সঙ্গলাভী যোগীদের পক্ষে শ্রেষ্ঠ সাধন ও সাধ্য। কারণ সাধু সঙ্গের দ্বারা ঈশ্বরের ভক্তি জন্মে। এহেন সাধুদের অর্থাৎ ভগবত ভক্ত বৈষ্ণবদের চরণ পদ্মে সংলগ্ন পাদুকা ও সকলের প্রণাম পাওয়ার যোগ্য। আমি বৈষ্ণবের চরণ পাচ্ছি না, তার চরণ পাদুকা তো পড়ে আছে, প্রণাম করতে পারি। পদাবলিতে বললেন, জ্ঞানাবলম্বকা কেচিৎ কর্মাবলম্বকা বয়ন্তু হরিদাসানাম পাদত্রাণাবলম্বকা। জ্ঞানী যোগীরা ঈশ্বর প্রাপ্তির জন্য জ্ঞানকে অবলম্বন করে, কর্মযোগীরা কর্মকে অবলম্বন করে। কিন্তু ঈশ্বর লাভের প্রধান উপায় যারা অবহিত, যারা জানেন, তারা শ্রী হরি দাসদের পাদুকাকেই অবলম্বন করেন, তাকে আশ্রয় করেন। অর্থাৎ বৈষ্ণবদের চরণ পাদুকাকে প্রণাম করেন, আশ্রয় করেন। দর্শন স্পর্শন আদি করি সহবাসে ক্ষণমাত্রে শুদ্ধ হয় যৌবন পুষ্কর। বৈষ্ণবকে দর্শন করা, বৈষ্ণবের কথা শ্রবণ করা, স্পর্শন করা, তার সঙ্গে বাস করা, ক্ষণমাত্রের মধ্যে যৌবন শুদ্ধ হয়ে যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই কথাকে বললেন, দর্শন স্পর্শনা লাপ সহবাস দিবীক্ষণাৎ ভক্তা আপনন্তি কৃষ্ণস্য সাক্ষাৎ বিচ্ছকুক্ষসম। শ্রীকৃষ্ণের ভক্তগণ দর্শন স্পর্শন আলাপন এবং সঙ্গদান করে সাক্ষাৎ চণ্ডালকেও মুহূর্তের মধ্যে পবিত্র করে তোলেন। বৈষ্ণব সঙ্গেতে চণ্ডালও পবিত্র হয়ে যায়। হরিভক্তি পূজে যেই, হরি ভক্ত পূজে যেই হরি বুদ্ধি করি, তারে তুষ্ট ব্রহ্মা বিষ্ণু আদি ত্রিপুরা। যে বৈষ্ণবের পূজা করে হরিপদ, তার প্রতি ব্রহ্মা বিষ্ণু শিব আদি সবাই সন্তুষ্ট হন। পুনরায় বলছেন, হরিভক্তির রতাঞ্জস্তু হরিবুদ্ধ প্রপূজয়েত তস্য তুষ্যন্তি বিপ্রেন্দ্র বিষ্ণু ব্রহ্ম বিষ্ণু শিবাদয়। অতএব ভক্ত ভগবান স্বয়ং লোক রক্ষা হেতু ক্ষিতিতলে অবতীর্ণ প্রাকৃতিক নয়। স্বয়ং ভক্ত আর ভগবান জগৎ কল্যাণের জন্য এই জগতে অবতীর্ণ হয়ে জীব কল্যাণ করছে। অতএব ভক্তের প্রতি ভগবানের প্রতি সমান ভাবনা রেখে সমান পূজা করা উচিত। কোনো সাধু বৈষ্ণব ব্রজবাসী গুরু ব্রাহ্মণ কাউকে যদি আমি দক্ষিণা দিয়ে দিলাম, কিছু দান দিয়ে দিলাম, বা সে চেয়ে নিল আমি দিয়ে দিলাম, তাতে যদি মন্তব্য করি, আমার দান নষ্ট হয়ে যাবে, সেবা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোনোদিন মন্তব্য করতে নেই। আমি রাগ করেছিলাম না এই কয়েকদিন আগে, ওই যে নন্দগ্রামে গিয়ে বলে ফেলেছে, যাক 600 টাকা মেরে নিল, ওর পুরা সব নষ্ট হয়ে গেল। কারণ ব্রজবাসীকে দান করেছে তার সেবার জন্য।
এই জন্য কোনোদিন কাউকে, কোনো সাধু সন্ত গুরু বৈষ্ণব ভক্ত কারো প্রতি কখনো এইসব বস্তু নিয়ে মন্তব্য করতে নেই। সে নিয়ে নিল, এ চলে গেল, সে নিয়ে, এগুলি মন্ত্রীতে কখনো বৈষ্ণবের দোষ দেখতে নেই। যাই হোক, পরিস্থিতি ঠিক নাই। আজকের কথা এখানে বিশ্রাম দিই। যাবতীয় ভুল ত্রুটি আছে সবাই মিলে অবোধ মূর্খ বালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন। সর্বচরণে সম্পূর্ণতি অর্পণ করি। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে বল, ভক্তবৎসল ভগবান কি जय जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय श्याम सुंदर मोहन বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধেশ্বরী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায় যত সখী বৃন্দ জয় জয় তিরুপমণি হরিয়াসি মঞ্জরি নন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দ জয় বিরাগিন্দ তোমরা তবে ফিরে আমি অতি মন্দ আমায় কৃপা করি করোনার যেন ব্যাকুল প্রাণে আরাধে গোবিন্দ গাইতে পারি, আরাধে গোবিন্দ যেন গাইতে পারি, আরাধে গোবিন্দ জয় জয় রাম জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগবতী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগবতী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
जय बोल हरि बोल जय श्री राधे बोल भक्त वत्सल भगवान की सवार सदगुरु भगवान की सवार दशमी महाप्रभु की सवार जगन्नाथ बलभद्र जीव की सवार राधा माधव लाल की श्री राम वृंदावन की वृंदावन लाल की राधा रानी की यमुने महारानी की बिंदी महारानी की तुलसी महारानी की भक्ति महारानी की भक्तमाल ग्रंथ महाराज की महाराज की शिवाजी महाराज की नाम संकीर्तन की सिंह महाराज की जय जय श्री राधे हृदय बोल हरि बोल बोल भक्त वत्सल भगवान की